দেখুন, আমরা যে 4টি প্রশ্ন মানুষের সামনে রাখছি গণভোটের ব্যাপারে, এই 4টি প্রশ্ন অত্যন্ত টেকনিক্যাল, কনস্টিটিউশনের মতন একটা বিষয় নিয়ে, যেই বিষয়টির ব্যাপারে যদি ধারণা না থাকে, পড়া না থাকে, এবং এই ব্যাপারে যদি আপনার যথেষ্ট পরিমাণ আইডিয়া না থাকে, তাহলে হ্যাঁ বা না কোনো দিকে যাওয়াটাই আপনার জন্য ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সাক্ষরতার হার যতই হোক না কেন, লিখতে পড়তে জানে এবং বোঝে এরকম মানুষের সংখ্যা 10-12%-এর বেশি না, 15% অ্যাট বেস্ট। সেখানে এত টেকনিক্যাল বিষয়ে বুঝে শুনে ভোট দেওয়ার মতন ক্যাপাসিটি আছে 3-5% মানুষের। তাহলে আপনি সাধারণ মানুষ যারা হয়তো এই বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই, তারা কিভাবে ভোট দেবে? তারা ভোট দেবে যে তাদের সমর্থনকারী, মানে তাদের সমর্থিত যে দল, তারা যেভাবে চাইবে তারা সেইভাবেই ভোট দেবে। এখন ধরুন দুটো প্রশ্নের ব্যাপারে, আমি জাস্ট র্যান্ডমলি বলছি, দুটো প্রশ্নের ব্যাপারে বিএনপির মত হচ্ছে হ্যাঁ, একটি প্রশ্নের ব্যাপারে 50-50, কারণ প্রথম অংশের সঙ্গে হ্যাঁ, দ্বিতীয় অংশের সঙ্গে না, আর শেষ প্রশ্নটার ব্যাপারে যে কোনো, আমি জাস্ট র্যান্ডমলি বলছি, আরেকটি প্রশ্নের ব্যাপারে না। বিএনপি কিভাবে তার ভোটারদেরকে বোঝাবে যে তারা হ্যাঁতে ভোট দেবে নাকি নাতে ভোট দেবে? দলের বোঝা যেখানে কঠিন, সেখানে আসলে যারা ভোটার, যারা তারা সমর্থক, কিভাবে দেবে? 4টা প্রশ্নেরই আপনাকে হয় সবগুলো হ্যাঁ হতে হবে, না হলে সবগুলো না হতে হবে। এটা কি সম্ভব? আচ্ছা, জামাতের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তারা হয়তো 3টাতে হ্যাঁ চায়, একটাতে তারা না বলে। তাহলেও বা তারা তাদের প্রার্থীদের, তাদের মানে ভোটারদেরকে কিভাবে বিষয়টিকে বোঝাবে? 2 হচ্ছে, এই যে সংবিধান সংস্কারের যে আলোচনাটা হচ্ছে, যদি কোনো কারণে না জয়যুক্ত হয়, আমি কথাটি বলছি এ কারণেই যে যেহেতু কোনো দলই সব প্রশ্নে হ্যাঁ বা সব প্রশ্নে না এর দিকে নাই, মিক্সড একটা ব্যাপার, সেখানে তারা তাদের ভোটারদেরকে এই 2 মাসের মধ্যে কতটুকু এডুকেট করতে পারবে, কতটুকু বোঝাতে পারবে, হ্যাঁ বা না এর ব্যাপারে দলগুলো কি নিজেরা সিদ্ধান্ত নিয়েছে কিনা কোনটাতে তারা চায়, সেটাও একটা বড় প্রশ্ন। আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগের ভোটাররা পালিয়ে যায় নাই। আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগের ভোটারদের খুব সম্ভাবনা আছে নাতে ভোট দেওয়ার? একদম। যদি তারা নাতে ভোট দেয়, সেই সঙ্গে কিছু ফ্লোটিং ভোটার আছে, তারা কখনো হ্যাঁ কখনো না, মানে কখনো এই দল কখনো ওই দলকে ভোট দেয়, তারাও যদি নাতে ভোট দেয়, সেই সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মীরাও যদি কেউ কেউ নাতে ভোট দেয়, তাহলে কিন্তু না যদি জয়যুক্ত হয়, তখন আপনি একে তাকে পয়েন্ট আউট করে দোষ দিতে পারবেন না। আপনি বলতে পারবেন না বিএনপির জন্য, আপনি বলতে পারবেন না আওয়ামী লীগের জন্য, আপনি বলতে পারবেন না জামাতের জন্য। ইউ ক্যানট পয়েন্ট আউট এনি পার্টিকুলার পার্টি। আপনাকে নাটা মানতে হবে। এবং তাহলে বাংলাদেশে গত 15 মাসে যেই নাটক হলো, শূন্যতে পরিণত হবে, তাই না? আমরা এত সংস্কারের কথা বললাম, এত ঝগড়া করলাম, এত তর্ক বিতর্ক করলাম, এমন ভাবে ঘাম ঝরালাম যেন সংস্কার হলেই বাংলাদেশটা এইভাবে প্যারিস হয়ে যাবে, এইভাবে সিঙ্গাপুর হয়ে যাবে। এই যে আমরা তুড়ি মারলাম যে এরকম হয়ে যাবে, একটা বিরাট অশ্বরূপ